টেম্পারেচারের সাথে হচ্ছে আমার এই রিলেশন কি কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি রিলেশনটা কি মনে হয় লিকুইড চিন্তা করো তার টেম্পারেচার বাড়া হচ্ছে তাহলে তার ভিসকাস ফোর্সটা কি বাড়বে না কমবে কমে যাবে কেন ডিসটেন্স পাবে আর ইন্টারমিডিয়েট ডিসটেন্স পাবে এতে অ্যাট্রাকশন হয়ে যাবে সো একটা লেয়ার আরেকটা লেয়ারের যে পার্টিকেলগুলো আছে ওগুলোকে অ্যাট্রাক্ট করবে ওটার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি তার কি স্ট্রেংথটা কমে যাবে তাই না বুঝছেন তো এখানে ফর্মুলাটা হচ্ছে এরকম log eta is equal to একটা কনস্ট্যান্ট আর হচ্ছে এখানে 1/t এটা হচ্ছে ফ্লুইডের জন্য রিলেশন ফ্লুইড টি হচ্ছে টেম্পারেচার না এই যে কোনো কনস্ট্যান্ট যেটা কনস্ট্যান্ট লক করতে আসলে আপনি ক্লাসের শুরুতে অ্যাডমিশন কোয়েশনের কথা বলছিলেন না তখন যে ওয়াটার যখন একটা ক্যাপিলারি টিউবের থাকে না ওটা এমন হয়ে থাকে যখন মার্কিউরি থাকবে তখন ওটা উল্টো হবে না ওয়াটার ওয়াটারের যে কোয়েশন ফোর্স এটা হচ্ছে মার্কারি আর হচ্ছে তোমার কি মানে এই যে মার্কারি হচ্ছে যে তোমার অ্যাট্রাকশনটা আর মার্কারি আর হচ্ছে কি গ্লাসের যে তোমার কোয়েশনটা অ্যাডিশন ওদিকে সেম না মানে এখানে হচ্ছে তোমার কোয়েশনটা বেশি আর অ্যাডিশনটা কি এটা কম আর পানির ক্ষেত্রে উল্টো হয় পানির ক্ষেত্রে কি হয় ওয়াটার কম আর ওয়াটার গ্লাসের কি অ্যাডিশনটা বেশি এই জন্য এই যে ওয়াটার তো এরকম থাকে আর মার্কারি থাকে হচ্ছে এই যে তার মানে এটা নরমাল লেভেল থেকে নিচে নেমে গেছে আর এটা কি উপরে নেমে গেছে ও আচ্ছা আচ্ছা এটা আসছে সামনে সারফেস টেনশন করলে তখন দেখো এখান থেকে এটা হচ্ছে আমাদের ফ্লুইডের জন্য ভিসকোসিটি আর টেম্পারেচার রিলেশন এটা কেন নেওয়া হয়েছে কারণ কোন একটা ফ্লুইড কে কোনটা বেশি ভিসকাস এটা আমরা বুঝবো কি দিয়ে কোএফিশিয়েন্ট অফ ভিসকাসিটি দিয়ে এটা হচ্ছে রিলেশন পি বাড়লে এ একটা কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট y টু টাইমস প্লাস c না c টা মনে করো ফ্লুইডের ক্ষেত্রে যেটা হবে টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তাহলে এদের ইন্টারমলিকুলার ডিসটেন্স বেড়ে যাবে ফলে এদের কি অ্যাট্রাকশন কমে যাবে অ্যাট্রাকশন কমে যাওয়ার কারণে কি একটা লেয়ার উপর দিয়ে একটা লেয়ার গেলে তাকে কি আর যে ড্রাইভিং ফোর্স আর রেজিস্টিং ফোর্সটা কি হবে কমে যাবে তাকে ধরে রাখতে পারবে না তাই না যে কি বেশি হওয়া মানে এটা কমে যাওয়া মানে কি এটাও কমে যাওয়া লগ মনে করো যে কোনো বেজের লগ 5 আর লগ এ কোনটা বড় যে কোনো বেজের যে কোনো বেজ থাকুক যেটা বেজ মনে করো সেম আছে ডেফিনেটলি যেটা বড় হবে ওটাই হবে তাহলে লগটা কাউন্ট করার দরকার নেই লগটা কাউন্ট করতে হচ্ছিল মানে গ্রাফ দেখানোর জন্য গ্রাফ আঁকার জন্য টি বাড়লে 1/t কমবে টি বাড়লে তার মানে এই ভ্যালুটা কি টি বাড়ার সাথে সাথে কমবে ফলে এটাও কমবে আর টি কমে গেলে কি স্যার টিটা তো স্যার প্লাস হয়ে আছে না তাহলে তো অলওয়েজ বাড়বে না ভ্যালুটা ইনভার্স 1/2.5 আর 1/2 তুমি যদি 5 করো পয়েন্ট তাহলে কত আসে পয়েন্ট 2 আসে রিলেশন তো প্লাস না তাহলে তো প্লাস ও ফাংশন এটা তো ফিক্সড এটা চেঞ্জ হচ্ছে না মনে করো টি ধরলে তুমি 20 ডিগ্রি সাপোজ খেয়াল করো তখন তোমার এই log এটা 1 কত হবে a প্লাস হচ্ছে 1/12 তারপর হচ্ছে log এটা 2 ইকুয়াল টু হচ্ছে a প্লাস এখনকার টেম্পারেচার তুমি করে করলে হচ্ছে 50 তাহলে 1/50 কোনটা বড় 1/20 বুঝছো এটা বড় হওয়ার কারণে এটা 1 কি বড় জি এটা ছোট হওয়ার কারণে এটা বড় হওয়ার কারণে এটা 1 বড়
বুঝতেছি? জি স্যার। আর এটা 2 কি ছোট। তোমরা প্রথমে কনস্ট্যান্টটাকে একটা ধরলে 5 ধরলে, কি ধরলে 5, তাহলে এই ভ্যালুটা কত আসবে? 5 পয়েন্ট কত আসবে? 0 পয়েন্ট মানে 0.25 এরকম 0 থাকবে একটা 5.05 05। আচ্ছা আর এটা এই তো 5 পয়েন্ট কত? 5.02 02। তার মানে কি দেখো কোনটা বড়? এইটা 1টা বড়, মানে লগ এটা 1টা বড় আসছে। টেম্পারেচার কিন্তু বাড়ছে, টেম্পারেচার কিন্তু কমে না, টেম্পারেচার বেড়ে গেছে কিন্তু লগ বিস্কুটের লগগুলো কি কমে গেছে। তো লগ তো ম্যাটার করে না, ভ্যালু বেশি হলে লগের ভ্যালু বেশি হবে, কমালে কম হয়, বুঝতেছি? আচ্ছা বুঝছে গ্রাফগুলো কেমন হবে? লগের মাঝখানে পুরোটাকে যদি তুমি হচ্ছে যে ধর y ধরো, এটা পুরোটাকে এটাকে x ধরো, তাহলে গ্রাফটা কেমন? mx প্লাস c এরকম একটা গ্রাফ হবে। তো এই দিকে নিতে হবে 1/t আর এই দিকে নিতে হবে কি এরকম। যেখানে একটু হবে কি একটু হচ্ছে a, আর এই দিকে যদি হচ্ছে আমরা আর এই দিকে t নিই, এবার কি হবে? হাইপারবোলা হবে। দেখো আমরা বলছিলাম যে এটা পুরোটা হচ্ছে আমাদের হচ্ছে হলো কি এটা y, এটা কি y, এটা কনস্ট্যান্ট আর এটা হচ্ছে 1/x না, তাহলে xy ইকুয়াল টু হচ্ছে cx প্লাস 1, মানে xy আছে না, xy থাকলে কি হবে? এটাকে সাবজে হাইপারবোলিক একটা এরকম শেপের হবে। টেম্পারেচার বাড়তেছে আর এটা কমতেছে বা লগ এটাও কমতেছে না, এরকম। তাহলে এখন কোশ্চেন হচ্ছে টেম্পারেচার বাড়লে গ্যাসের জন্য কি হবে? কেন? আচ্ছা, এখন তো চিন্তা করো, ডিসকাস ফোর্স মানে হচ্ছে যে একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে যাবে, আটকাই ধরে রাখবে, যেতে 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 বাধা দিবে। টেম্পারেচার বাড়লে আটকাইতেই পারবে না। টেম্পার না, নরমালি তো হচ্ছে যে এদের মধ্যে আমরা গ্যাসের ক্ষেত্রে আমরা কি ধরি বলতো, যে এদের ইন্টারমোলিকুলার ফোর্স নাই বললেই চলে, জিরো। তুমি যখন টেম্পারেচার দিবা, টেম্পারেচার দেওয়ার কারণে সি পড়ে আসছে, সি প্রপোর্শনাল টু কি ওভার টি। টেম্পারেচার বেড়ে গেলে এদের কি ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি হওয়ার কারণে এদের মধ্যে পলিউশন বেশি হবে, মানে ধাক্কাধাক্কি বেশি হবে, যাইস না তাতে বাধা দিবে, তাহলে রেজিস্টিং ফোর্স বেশি হবে, বেশি হওয়ার কারণে ডিসকাস ফোর্স বেশি হবে। বুঝতে পারছেন না পারি? তার মানে এটা লেখা আছে যে এটা আর হচ্ছে হলো কি সিআরএমএস আর রুট ওভার টি, এই তিন এটা হচ্ছে সিআরএমএস প্রপোর্শনাল। গ্যাসের ক্ষেত্রে হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে আমরা বলতেছি নরমালি গ্যাসের ক্ষেত্রে কি নাই বলো, এটা মনে হলো ফোর্স প্রাইস জিরো, আচ্ছা সামনে না। তো এদের হচ্ছে হলো যে আমরা বলতেছি যে এটা মানে এদের যে ডিসকাস ফোর্স অফ প্রাইস জিরো কাছাকাছি অল্প। তো টেম্পারেচার যদি বাড়ায় তাহলে এদের কি মুভমেন্ট ছড়ে ছড়ে বাড়বে, তো পাশের যে যারা আছে ওদের কি করবে, সে ডিসটার্ব করবে বেশি, রেজিস্টিং ফোর্সটা বেশি হবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে উল্টো। এর কোশ্চেন আছে হ্যাঁ, এই ইকুয়েশনটা কি শুধু এই যে লিখেছি ফ্লুইড লিকুইডের জন্য কি? ও সরি এটা ভুল লিখছি, এটা লিকুইড লিখতে লিকুইড লিখতে গিয়ে ভুল লিখে ফেলছি। এই কোশ্চেন হচ্ছে লিকুইডে যাবে, মানে কারেকশন করতে। সিটা এদিকে কনস্ট্যান্ট, সিটা কি এদিকে কনস্ট্যান্ট না সি হচ্ছে ওই যে রুট মিন স্কয়ার ভেলোসিটি, গ্যাসের রুট মিন স্কয়ার ভেলোসিটি, তারপর টেনে করা হয়েছে সিআরএম। একদম শেষ পর্যায়ে চলে আসছে আমরা এখন। আমাদের হচ্ছে হলো যে স্টোকসের ফর্মুলা যেটা আসছে, এটা হচ্ছে হলো কিভাবে আসছে, আমরা তো ডাইরেক্ট লিখে দিচ্ছি প্রপোর্শনাল।
বাট ইনিশিয়ালি তোমার হচ্ছিল যে যে ফোর্সটা যেটা ছিল আর কোনো একটা পাওয়ার হবে, তারপর হচ্ছে হলো যে বি এর কি কোনো একটা পাওয়ার হবে, তারপর হচ্ছে হলো কি এরপর হচ্ছে হলো ইটের কোনো একটা কি পাওয়ার হবে, এরকম তো কনসেপ্ট। মানে প্রথমে তো প্রপোর্শনাল দিয়ে আসে নাই, প্রথমে এক্সপেরিমেন্ট করে প্রপোর্শনাল কিনা, ইনভার্সলি প্রপোর্শনাল কিনা, স্কয়ার প্রপোর্শনাল কিনা, স্কয়ার রুটের প্রপোর্শনাল, তো এক্সপেরিমেন্ট করে বারবার, তাই না? তো এখানে একটা প্রুফ আছে, আমার দরকার নেই, জাস্ট বইয়ে আছে দেখাই দিই। ভবিষ্যতে যদি তোমরা কখনো স্টুডেন্ট পড়াও তখন স্টুডেন্টরা জিজ্ঞাসা করতে পারে যে তখন তো কি বলবে, মিস বলবে নাকি নাকি ম্যাডাম বলবে, যাই বলুক, তো সেটা হচ্ছে তখন বলবে এটা কিভাবে আসলে দেখাই দেয়, এই জন্য জানা দরকার আছে আর কি। তো এটা করা হয়েছিল যে 6 অ্যাপ্লিকেবল হচ্ছে সবগুলা কম্বাইন করে কি হবে, k ইনটু কত হবে r টু দ্য পাওয়ার x, তারপর হচ্ছে কি b টু দ্য পাওয়ার y, আর হচ্ছে মনে করো e এর পাওয়ার কি z, এদের সাথে রিলেশন আছে, কি রিলেশন এটা আমরা জানি না। মানে এখানে কারো মনে হতে পারে স্যার কমতে পারে, হ্যাঁ কমলে পাওয়ারটা মাইনাস আসবে, কি আসবে বরাবর সাপোজ যদি b এর সাথে কমবে তাহলে y মাইনাস 1 আসবে, 1/b হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, বুঝছেন? ওটা নিয়ে সমস্যা নেই। তো এটা প্রুফ করা হচ্ছে ডাইমেনশন দিয়ে, কি দিয়ে? ফোর্সের ডাইমেনশন কি m l t ইনভার্স টু, এ তো কনস্ট্যান্ট, এটা নাই। আর এর ডাইমেনশন কি b এর কত l t ইনভার্স 1, আর এটার কত জানি t ইনভার্স 1। এটা দেখো ঠিক আছে কিনা, আজকে দেখানো হয়েছিল। Yes, ঠিক আছে sir. না? Yes, sir. তাহলে m l t ইনভার্স 2, l এর পাওয়ার কত আসে, এটাকে একটু শর্টকাটে করি, এখানে x আসবে, এখানে y আসবে, x প্লাস y, তারপর হচ্ছে মাইনাস z আসবে, l এর পাওয়ার তিনটে কম্বাইন করে দেখো, t এর পাওয়ার কত আসবে মাইনাস z, আর হচ্ছে হলো যে আর কি বাকি আছে m, m এর পাওয়ার কি আছে m এর পাওয়ার z, m আসছে কোথায়? তারপরে এখন বোথ সাইডে যেহেতু যে দুটো ইকুয়াল, সো এদের পাওয়ারগুলো ইকুয়াল হবে। প্রথমে কম আমরা করতে পারি ইকুইভ্যালেন্ট করতে পারি m, তাই না? m ইকুইভ্যালেন্ট করলে z কত আসবে 1, তারপরে করতে পারি t, t করলে কত আসবে, t এর পাওয়ার এখানে কত আছে -2, আর এখানে -y -z, -2 -y, z এর ভ্যালু কত 1, এই 1 এখানে আসলে কত -y কি +1 হবে না, তার মানে y এর পাওয়ার কত আসছে, y এর ভ্যালু কত 1 আসছে। এবার বাকি আছে কি z, মানে এটা l এর পাওয়ার, l এর পাওয়ার এই পাশে কত 1, আর এই পাশে কত x y z, এর মধ্যে হচ্ছে আমরা কিসের ভ্যালু বের করলাম, y হচ্ছে 1, z ও কি 1, এই যে এখানে x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখন এই সবগুলো ভ্যালু যদি তিনটে 1 আসছে, তার মানে ফোর্সের সাথে রেডিয়াস, তারপরে ভেলোসিটি, আর হচ্ছে কি কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, সবগুলো প্রপোর্শনাল। হ্যাঁ 1 আসে মানে প্রপোর্শনাল। যদি এখানে যে দেখো, যদি তোমার x এর ভ্যালু -1 আসতো তাহলে কি আসতো বলো, তার মানে f এর সাথে r এর যে রিলেশন -1, f is proportional to 1 by, তখন ইনভার্স প্রপোর্শনাল। যদি তোমার r এর একটা কোনো একটা ভ্যালু -2 আসতো, তার মানে কি এটা 1 by r স্কয়ার, তার মানে স্কয়ার ইনভার্স, বুঝতেছি হাফ আসলে স্কয়ার রুটের প্রপোর্শনাল। তো এখানে 1 চলে আসছে প্রুফ করে, তার মানে সবগুলো প্রপোর্শনাল। ঠিক আছে, আজকে এটুকুই থাকো, আবার একটু পরে দেখা হবে। কালকে একটা ক্লাস নিবে 11টা থেকে একটা, ইনশাআল্লাহ। জানুয়ারি মাসে আশা আচ্ছা, একটু সমস্যা নেই। আমি তোমার একটা ইয়ে রয়ে গেছিল, রিসিভ রয়ে গেছিল। হ্যাঁ বলো।